দেখেছ বদ্দি কেমন স্মার্ট? হ্যাঁ, মায়ের কাছে ভালো থাকার জন্য ওই কুচুটে সোমাটাকে ফিরিয়ে এনেছে। বাহ কাকলি, তুমি উষসীর স্মার্টনেসটাই দেখলে, আর মায়ের খুশি। সোমা বাড়ি আসতে মা যে কতটা খুশি হয়েছেন সেটা দেখলে না? কি গো, তুমি সোমাকান্তে একা জেলে চলে গেছো? আরে বাবা, আমাকে তো একবার বলতে পারতে নাকি? আমি না হয় তোমার সঙ্গে যেতে পারতাম। তোমাকে বলতেই পারতাম, কিন্তু আমরা দুজনেই যদি বাড়ির বাইরে থাকতাম সবাই ভাবতো আমরা না বলে কোথায় গেছি। আর আমি তক্ষুনি কাউকে বলতে চাইনি যে আমি সোমাকে ছাড়িয়ে আনতে যাচ্ছি, তাহলে বাবা মা আশায় বসে থাকতেন। আর ওকে যদি ছাড়িয়ে আনতে না পারতাম ওনারা আরো বেশি কষ্ট পেতেন। আমি নতুন করে ওনাদের কষ্ট দিতে চাইনি। তাই ভাবলাম একা গিয়েই চেষ্টা করে দেখি। ও, তুমি জেলের মধ্যে ছিলে বলে কি ফোন ধরতে পারছিলে না? আমার ফোনটা সাইলেন্টে ছিল, তোমাদের মিস কল দেখে তোমাদের ফোন করতে গিয়ে দেখলাম চার্জটাই শেষ হয়ে গেছে। প্লিজ আমার উপর রেগে থেকো না। না না, ঠিক আছে, কিন্তু এরকম কখনো আর করো না। আমরা সবাই তো চিন্তা করছিলাম না। আরে বড় মা, আমার বড় দেখি কি করে এত বড় অসাধ্য সাধন করলে তুমি? সত্যি কথা, সোমা যা যা কাণ্ড ঘটিয়েছে না, আমি তো বললাম ফাঁসি টাসি হয়ে যাবে। আচ্ছা বদ্দি, তুমি ওকে কি করে ছাড়িয়ে আনলে বলো তো? আমি তো শুনেছি এই আইনের সাথে কোনো গন্ডগোল করলে না, ছাড়াতে গেলে ওই ঘুষ টুস দিতে হয়। তুমি জেলে গিয়ে ঘুষ দিয়ে এসেছো? হ্যাঁ, এটা কি অবান্তর নয় কাকলি? উষসী ঘুষ দেওয়ার মতো বেআইনি কাজ করতে পারেন না, তুমি জানো না? না, আমি ভাবলাম যে আইনের পথে সোমা জেলে বন্দী হয়েছিল, আবার আইনের পথে সোমাকে ছাড়ানো হয়েছে কাকলি। বাবা সোমা করবে আইনকে সাহায্য। আর এমনি তো ওর যে একটা বর আছে না, সে তো ওই কি বলে বেআইনি কাজের গুরু। সোমা যাই করুক না কেন ঠিক ফেসে যাবে বরের জন্য। হ্যাঁ বড় বৌমা, তুমি কি ওই নরেশকেও ছাড়িয়ে এনেছো নাকি? সে কি বলছি, তুমি নিজের বাস নিজে নিয়েছো নাকি? না বাবা, যতক্ষণ না নরেশ শোধরাচ্ছে ও জেলে 4 দেওয়ালের মধ্যেই থাকবে। আর যাতে ওকে আইনিভাবে জেলে রাখা যায় সেই ব্যাপারে সাহায্য করবে সোমা। সোমা আইনের কাছে রাজ সাক্ষী হয়, নরেশ কি কি অন্যায় করেছে সব বলবে। সে কি সোমা, তুমি তোমার বরকে জেল থেকে ফেরাতে চাও না? তার সাথে সংসার করতে চাও না? আরে সোমা, বড় বৌমা যা বলছে সব সত্যি? স্মৃতির সিঁদুরকে তুই সারা জীবন জেলে পৌঁছাতে চাস? ও আমার কেউ নয় মা। ও একটা শয়তান, ওর জন্য আমার জীবনটা নষ্ট হতে বসেছিল। ও মরলো না বাঁচলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। কি বলছিস কি তুই? মুখে লাগাম দে। হাজার হোক নরেশ তোর স্বামী রে,
তাহলে আমি কি করব বলো তো মা? বরের সাথে আমিও কি সারা জীবন জেলেই পচে মরবো? তোমরা কি এটাই চাও? হ্যাঁ, নিজের মেয়ের কোনো দাম নেই তোমাদের কাছে? তা তো নেই, তুমি ভুলে গেছো মা তো নিজেই তোমায় জেলে পাঠিয়েছিল। মা চায় তুমি ওখানেই থাকো। কাকলি, মা বেআইনি কাজ পছন্দ করেন না, তুমি জানো না? আমিও তো একেবারে ভেঙে পড়েছিলাম সব শুনে। আমাদের মেয়ে সেখানে এত বড় অপরাধ করেছে ভাবতে পারিনি। কিন্তু আজ আমার বোন সত্যি শোধরাতে চায়, আর যে শোধরাতে চায় তাকে জীবন সব সময় সুযোগ দেয়। মায়ের কাছে বাবার কাছে ক্ষমা চাও। ওনারা যদি তোমায় ক্ষমা না করেন তুমি কি করে শুধরাবে? আমায় ক্ষমা করো মা। তার আগে যে তোকে ছাড়িয়ে এনেছে তার কাছে ক্ষমা চা। তুই তো সবসময় তোর শত্রুর ভাবিস তাকে, তার সাথে শত্রুতা করে করে তো তোর আজকে এই হাল। যা তার পায়ে ধর, যা ক্ষমা চা। ঠিকই তো, এই যে আজকে তুই আমাদের কাছে ফেরত এসেছিস সেটা ওর জন্যই, আর ওর সঙ্গেই তুই না সোমা, তুমি আমার ছোট বোন, আমাদের সবার ছোট। ছোটরা অন্যায় করলে বড়দের দায়িত্ব হচ্ছে ছোটকে ঠিক পথে আনা, তাই না? এই হচ্ছে আমাদের বড় বৌমা। বাড়িতে না থেকে আমাদের সবাইকে চিনতে ফেললো, এমন এক অসাধ্য সাধন করলো যে আমাদের সকলের মন একেবারে ভরে গেল। এখন হলো তো। সাধে কি তোমাকে বলি যে ওকে কর্তৃ করে তুমি একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছো? হ্যাঁ। বাবা, আজ তাড়াতাড়ি দোকান খুলবে নাকি? ওরে বাবা, সেটা কি আর বলতে। আজকে তো দোকানে সব থেকে বেশি ভিড় হবে গো। আরে আর জামাই ষষ্ঠী না, এই বিজয়া ভাইফোঁটা জামাই ষষ্ঠী মানেই দোকানে সবসময় খদ্দের গিজ গিজ করছে। আর যদিও বা খুব গরম পড়েছে, কিন্তু আর জামাই ষষ্ঠী দিনে খাওয়া দাওয়ায় কিন্তু কোনো বিরাম নেই। আজ শাশুড়িরা জামাইকে কত কিছু করে খাওয়ায় বুঝলে। আজ হলো আসল কবজি ডুবে খাওয়ার দিন। আর একটা অদ্ভুত ব্যাপার জানো তো, আজকালকার ছেলেরা না এমনিতে মিষ্টি খায় না, কিন্তু জামাই ষষ্ঠী দিনে মিষ্টি খাবে। আর শুধু মিষ্টি খাবে না, সঙ্গে হাতে করে নিয়েও যাবে। তবে জানো তো শশী, জামাইরে যখন ধুতি পাঞ্জাবি পরে হাতে করে মিষ্টি নিয়ে শ্বশুর বাড়ি যায়, ওটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। কি হলো শশী? কি গো, দেখি দেখি। কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আমি কি ভুল কিছু বলে ফেললাম? তুমি কেন কিছু ভুল বলবে?